Hello everyone, I am Abdullah Hassan Kaushik. Welcome to my channel Kaushik Physics Home. আজকে আমি আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র কিভাবে প্রয়োগ করা যায় তার কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে। তো গত ক্লাসে বা আমাদের লেকচার 1 এ আমি দেখিয়েছিলাম কয়েকটা স্টেপে আমি প্রবলেমগুলো সলভ করতে পারি। আমার স্টেপ 1 থেকে স্টেপ 4 ছিল এবং খুব সুন্দর করে ব্যাখ্যা করা ছিল কিভাবে তুমি এই স্টেপগুলো ফলো করে তুমি নিউটন সেকেন্ড ল তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারো। এবং যারা ভিডিওটা দেখো নাই আর যারা যদি তারা দেখে আসতে পারো, কারণ ওই ভিডিও না দেখলে এখন যে ভিডিওটা আমি বা এখন যে ম্যাথগুলো করাবো তোমরা হয়তো অনেকের কাছে তোমাদের মনে হবে কমপ্লিকেটেড। তো বেটার তোমরা আগের ভিডিওটা একবার দেখে আসো। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমি চ্যাপ্টারের নাম না, আসলে চ্যাপ্টারের নাম না, যে আসলে যে টপিকের নাম সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ। ওকে, তাহলে দেখো, তো আমি নেক্সট কয়েকটা ভিডিওগুলোতে কি কি টাইপের প্রবলেম সলভ করবো তার একটা যদি আমি লিস্ট করতে চাই। নাম্বার 1 আমি এক টাইপের প্রবলেম সলভ করবো, সেটি যে আনত তলে আমার কি হইতে পারে। একটা বস্তু যখন তুমি একটা আনত তলে রাখবা সেই ক্ষেত্রে যে ব্যাপার স্যাপারগুলো আমাদের হয়। 2 নাম্বার দেখবো দেখো লিফটের ম্যাথ। সবাই এই ম্যাথ নিয়ে অনেক ফ্যাসিনেশনে থাকে যে লিফটের ভেতরে বস্তুর ওজন কিভাবে বাড়ে কিভাবে কমে। এটা যেমন এটা আমার ওয়েট মাপার মেশিন একটা লিফটের ভেতরে। তো আমি এখানে দাঁড়ায় যদি থাকি তাহলে আমার ওয়েটটা কত হবে যখন লিফট আমার উপর দিকে উঠবে একটা ত্বরণে অথবা নিচের দিকে নামবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার ওয়েটের যে পরিবর্তন হবে সেটা দেখব। তারপরে দেখব যে নাম্বার 3 দেখব তুমি দুটা বস্তু যখন লাগানো থাকবে একটা সাথে আরেকটা, মানে এ একটা বস্তু বি একটা বস্তু, সেই ক্ষেত্রে আমার কিভাবে আমি যদি আমি বি বস্তুকে এফ বলে একবার টানলাম সেই ক্ষেত্রে কি হবে। আবার দেখো, তোমাদের কাছে মনে হইতে পারে যে এই দুটো বিষয় আইডেন্টিক্যাল, মানে আমি ব্যাপারটা বলি। আমি এই ক্ষেত্রে আমি বি বস্তুকে এফ বল দ্বারা টেনে নিয়ে যাচ্ছিলাম, আর এই ক্ষেত্রে আমি এ বলকে টেনে নিয়ে যাচ্ছিলাম। তোমাদের কাছে মনে হতে পারে যে এই দুটা বিষয় আইডেন্টিক্যাল, আসলে আইডেন্টিক্যাল না, দুটা সম্পূর্ণ আলাদা। সেটা আরেকটা দেখাবো যে আমরা যখন একটা বস্তু যখন বৃত্তাকার পথে মুভ করবে, বৃত্তাকার পথে মুভ করলে যে যদি আমি একটা সুতার সাথে একটা বস্তুকে ঘুরাই সেই ক্ষেত্রে সুতার টান আমি বের করব। সুতার টান, ঠিক আছে, সুতার টান বিভিন্ন জায়গায়, এখানে বের করব, এখানে সর্বোচ্চ বিন্দুতে, সর্বনিম্ন বিন্দুতে, আবার এইখানে বের করব সুতার টান কত হতে পারে। আবার সবার আরেকটা জিনিস সবাই ভুল করে যে আমার বৃত্তাকার গতির ক্ষেত্রে আমার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল নিয়ে অনেকের কনফিউশন আছে। তো এটাও দূর করার চেষ্টা করব, আমি সাধ্যমতো চেষ্টা করব যে অনেকে মনে করে কেন্দ্র বিমুখী আর কেন্দ্র বিমুখী বল পরস্পর ইকুয়াল এবং অপোজিট। সেটাও আমরা দেখবো এটা আসলে ইকুয়াল এবং অপোজিট কিনা, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। আবার আরেকটা জিনিস হবে যে যখন আমরা একটা একটা টপিক আছে সেটা সুষম বৃত্তীয় গতি। সেটা যে সুষম বৃত্তীয় গতি বলতে বোঝাচ্ছি যখন একটা বস্তু একটা বৃত্তাকার পথে যখন মুভ করবে তখন তার যদি দ্রুতি আমার সমান থাকে, বেগ না, এটা সবসময় মাথায় রাখবা। বেগ কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তার বেগ কখনো সুষম থাকবে না। কেন থাকবে না? দেখো যে এই পয়েন্টে যখন থাকবে সেই পয়েন্টে বেগটা এই পয়েন্টের লম্ব বরাবর, এখানে যখন থাকবে তখন বেগটা বেগের দিক এইদিকে। এই ক্ষেত্রে যখন থাকবে সেই ক্ষেত্রে বেগের দিক এইখানে, এখানে যখন থাকবে তখন বেগের দিক এইদিকে। তার মানে যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে তখন তার বেগ কখনোই সেম থাকবে না। সেম যেটা থাকতে পারে সেটা দ্রুতি, সেটা যেটা আমার ডিরেক্ট স্কেলার রাশি আমার সেটা সেম থাকতে পারে, মানে বেগের মান আমার সেম থাকতে পারে কিন্তু বেগের দিক কখনোই সেম থাকবে না। তার মানে বৃত্তাকার পথে ঘুরলে কখনোই আমরা সুষম বেগ পাবো না, আমরা সুষম দ্রুতি পাইতে পারি। এজন্য আমরা একটা টপিক আছে বই, সেটা সুষম বৃত্তীয় গতি, এবং এর কন্ডিশন যখন একটা বস্তু সমদ্রুতিতে একটা বৃত্তাকার পথে ঘুরবে, সমবেগে না, সমদ্রুতিতে, মানে জাস্ট আমি মানটা আমার সবসময় সমান থাকবে কিন্তু দিকটা আমার প্রত্যেকটা পয়েন্টে আলাদা হবে। এই টপিকগুলো নিয়ে আমার আগামী একটা ভিডিও হবে। তো আজকে যে ভিডিওটা এটা আমি গত লেকচার 1 যে ম্যাথটা সলভ করেছিলাম, মানে যে
মেথডটা দেখিয়েছিলাম সেই মেথড অ্যাপ্লাই করে কিভাবে তোমার হচ্ছে বিভিন্ন কমপ্লিকেটেড সিস্টেম হচ্ছে আমি সিস্টেমের জন্য আমি সলভ করতে পারি। ওকে, এবং ঘর্ষণ বল নিয়ে কিছু আলোচনা করব। ফার্স্টে ঘর্ষণ বল দ্বারা শুরু করি। আমার ঘর্ষণ বলটা লাগবে, সেটা হচ্ছে দেখো, প্রথম কনস্ট্যান্ট হচ্ছে আমার গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি সেটা আমরা পরে আসবো। গতীয় ঘর্ষণ, ও আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে জানো যখন হচ্ছে রাস্তা, যখন তুমি সাইকেলে যখন বাঁক নাও বা হচ্ছে যখন তুমি একটা হাইওয়েতে যাবা, তখন দেখবা রাস্তা একটু উঁচু নিচু থাকে, মানে রাস্তার বাইরের পার্টটা ভেতরের পার্টে যে একটু উঁচু থাকে, সেটা তোমরা জেনে আসছি ব্যাংকিং কোণ। কিন্তু আমি যে একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যখন তুমি সমতল রাস্তায় যখন বাঁক নিবা, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে, সেটা হচ্ছে তোমরা আই হোপ মানে একটু কখনো চিন্তা করছো কিনা আমি জানি না। তোমরা হচ্ছে যখন হচ্ছে আমি যখন হচ্ছে বড় রাস্তাতে যখন মুভ করি, তখন রাস্তা একটু আমার হচ্ছে এরকম উঁচু নিচু থাকে। উঁচু নিচু মিনস হচ্ছে তোমার নিচের পার্টটা উপরের পার্টটা চেক নিচের দিকে থাকে। সেই ক্ষেত্রে আমার কেন্দ্রমুখী বল সাপ্লাই দেয় হচ্ছে এই যে আমার উঁচু নিচু, আমার রাস্তা দুই পার্ট উঁচু করার অর্থই হচ্ছে যে আমার কেন্দ্রমুখী বল সাপ্লাই কিভাবে আসবে এখান থেকে। কিন্তু যদি তোমার ফ্ল্যাট রাস্তা হয়, মানে সমান রাস্তা হয়, মানে কোনো রাস্তার উঁচু নিচু না, দুই প্রান্তই আমার সমান, মানে একবার ফ্ল্যাট রাস্তা, সেই ক্ষেত্রে বস্তু যখন মানে গাড়ি যখন টার্ন নেবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কেন্দ্রমুখী বলটা কে সাপ্লাই দিবে সেটা হচ্ছে আমরা দেখব। ওকে, তাহলে আমি শুরু করি গতীয় ঘর্ষণ দ্বারা। ঘর্ষণ মানে কিছুই না, ঘর্ষণ মানে হচ্ছে যখন বস্তু যখন সামনের দিকে মুভ করবে, তখন তার গতির বিপরীত দিকে সবসময় একটা বল কাজ করবে, মানে সেই গতিকে বাধা দিবে, সেটা হচ্ছে আমার ঘর্ষণ বল বলি। এখন বস্তু যখন গতিশীল থাকবে, তখন যে ঘর্ষণটা কাজ করবে, তখন সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আর যখন বস্তু স্থির অবস্থায় থাকবে, তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। আমার স্থিতি ঘর্ষণ বল নিয়ে পরে আসবো। তো গতীয় ঘর্ষণ যদি নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটাকে লিখি আমরা এফ কে দ্বারা। সেটা হচ্ছে কেন কে দিলাম, সেটা কে দ্বারা বোঝে কাইনেটিক, কাজে কাইনেটিক ফ্রিকশন, এটা আমরা বলি হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। ওকে, এই জন্য আমরা এফ কে দ্বারা লিখি। এখন কথা হচ্ছে এফ কেটা সবসময় হয় হচ্ছে, তুমি একটা যে বস্তু রাখো, আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা যখন বস্তু রাখবা, তখন বস্তুর উপর এই যে তলের উপর তুমি রাখবা, সেই তলে একটা ফোর্স দিবে, সেটা হচ্ছে তলের লম্ব দিকে, সেটা হচ্ছে আমার আর বলি। আর যদি আমার এই বস্তুটা এইদিকে মুভ করে, তাহলে আমার ঘর্ষণ বল কাজ করবে এই বরাবর, কারণ ঘর্ষণ বল সবসময় কাজ করে গতির বিপরীত দিকে। এবং এক্সপেরিমেন্টালি ঘর্ষণ বলটা প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আমি আবার বলি, এটা হচ্ছে একটা পরীক্ষালব্ধ ফল, মানে একটা অ্যাপ্রক্সিমেশন। সেটা হচ্ছে যে তোমার গতীয় ঘর্ষণটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এখন যদি আমার সমানুপাতিক থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক সাইন উঠাই দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি, মিউ কে ইন্টু আর। সেই সমানুপাতিক ধ্রুবককে আমরা মিউ কে বলবো। মিউ কেটাকে বলি আমরা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে দেখো, এই যে এফ কে মানে গতীয় ঘর্ষণটা যে আমার প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, সেটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্টাল একটা অ্যাপ্রক্সিমেশন বা একটা পরীক্ষালব্ধ ফল, বা এটা হচ্ছে একবার যে সমানুপাতিক বিষয়টা তা না, কিছু এখানে এরর আছে। তো আমরা হচ্ছে মোটামুটি ধরে নিতে পারি যে গতি ঘর্ষণ বলটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এই যে আমার প্রতিক্রিয়া বল মানে তল যেই বলটা দিবে, সেই বলের হচ্ছে আমার সমানুপাতিক। ওকে, তারপরে যদি সমানুপাতিক থাকলে আমি একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি। সেই সমানুপাতিক ধ্রুবককে আমরা বলছি হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে তোমাকে যদি বলে যে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, তুমি সিম্পলি এটা সংজ্ঞা দিতে পারবা। সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে ঘর্ষণ বল এবং হচ্ছে প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী যে সমানুপাতিক ধ্রুবক, সেটি হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এবং এর ভ্যালু হচ্ছে লিস্ট করা থাকে তোমার বিভিন্ন তলের জন্য, হচ্ছে এর মানটা হচ্ছে আলাদা। বিভিন্ন তল বা তুমি সেম তলের উপর যখন তুমি আলাদা বস্তু নিবা, তখন কিন্তু এরা আলাদা হবে। তো এগুলো হচ্ছে লিস্ট করে কিছু ভ্যালু থাকে। বাট আমার লাগবে হচ্ছে, তাহলে গতীয় ঘর্ষণ বলটাকে হচ্ছে আমি মিউ কে ইন্টু আর হিসাবে লিখতে পারি। তাহলে আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল। দেখো, ওকে, তাহলে এখন আমি ম্যাথ যদি করতে চাই, দেখো, ওকে, তাহলে প্রথম ম্যাথ হচ্ছে, কারণ আগের লেকচারে হচ্ছে দুইটা ম্যাথ সলভ করেছিলাম, এখন হচ্ছে এই ম্যাথটা দ্বারা শুরু করি। যে একটা বস্তু এখানে আছে, লাইক তুমি একটা বস্তুকে বল দিলা F1, সেটা হচ্ছে তুমি দিলা থেটা কোণে, তুমি এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, তুমি একটা বল দিলে এদিকে,
তোমার ফ্রেন্ড বল দিলে হচ্ছে এইদিকে F2, এবং সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল করে তোমার ফ্রেন্ডটা বল দিল, এবং তোমার ফোর্সটা হচ্ছে তোমার ফ্রেন্ডের চেয়ে একটু বেশি হওয়ার কারণে তুমি তাকে এই বরাবর তুমি টেনে নিয়ে যেতে সক্ষম হলে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে তোমার এই বস্তুটা যখন এম ভরের বস্তুটা যখন হচ্ছে তোমার এই বরাবর যাবে তখন তার ত্বরণ কত, এ সমান সমান হোয়াট, আমি ত্বরণটা বের করতে চাই। এবং আরেকটা জিনিস আমি বলে দিলাম, সেটা হচ্ছে যে এই তলের ঘর্ষণ বলটা হচ্ছে আমার এফকে। তার যেহেতু বস্তু এই দিকে মুভ করবে, আমি বলে দিলাম যে তোমার বলটা F1 ফোর্সটা বেশি, এবং এই ফোর্সের বেশি জন্য তুমি এটাকে এইদিকে টেনে নিয়ে যাইতে পারলা, তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে বিপরীত দিকে। তাহলে এই ক্ষেত্রে আমাকে বের করতে হবে ত্বরণটা হচ্ছে কত। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমি কি করব, আমার সেই স্টেপগুলো ফলো করি। প্রথম স্টেপটা কি হবে, প্রথম স্টেপটা হবে হচ্ছে যে আমি এই বস্তু নিব, আমি আগে দেখব বস্তু কোন দিকে হচ্ছে মুভ করবে। বস্তু মুভ করবে এই বরাবর, তাহলে এইদিকে আমার দিব হচ্ছে এক্স অক্ষ আঁকায় ফেললে ওয়াই অক্ষ আমি কোন দিকে দিব, ওয়াই অক্ষ দিব হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, এবং সেটা অবশ্যই বস্তুকে কেন্দ্র করে হইতে হবে। মানে হচ্ছে বস্তুটা হবে আমার মূল বিন্দু, মানে 0, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের মূল বিন্দু হবে বস্তুটা। তারপরে দেখো, তারপরে স্টেপ হচ্ছে সবগুলো বল আমি এই বস্তুর উপর কতগুলো বল কাজ করবে সেটা হচ্ছে আমি আইডেন্টিফাই করতে হবে। তাহলে আইডেন্টিফাই করবো, দেখো একটা বল আছে F1, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তারপর F2 আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, F2 আছে হচ্ছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এদিকে একটা বল আছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। এদিকে একটা বল আছে, সেটা হচ্ছে W সমান সমান mg, কে কাকে দিবে, এই বস্তুকে পৃথিবী দিবে। আরেকটা বল আছে, সেটা হচ্ছে এই তলটা, যেই তল আমার বস্তুটা চলাচল করবে সেই তল বস্তুকে দিবে উপরের দিকে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। ওকে, তাহলে আমি একটা বস্তুর উপরে সবগুলো বল আমি আইডেন্টিফাই করলাম যে কতগুলো বল আমার বস্তুর উপরে কাজ করলো। তারপরে স্টেপটা হচ্ছে, স্টেপ 3টা কি ছিল, যে আমাকে দেখতে হবে সবগুলো বল আমার দুইটা অক্ষ বরাবর আমার আছে কি নাই। তাহলে দেখো এফকেটা হচ্ছে ঘর্ষণ বলটা এক্স অক্ষ বরাবর আছে, এটা নিয়ে আমার চিন্তা নাই। ডাব্লু সমান সমান mg, এটাও আমার এক্স অক্ষ বরাবর আছে, এটা নিয়েও চিন্তা নাই। আরও আমার ওয়াই অক্ষ বরাবর আছে, মানে mg ওয়াই অক্ষ বরাবর আছে, আর আরও ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়েও চিন্তা নাই। এই F1টা কিন্তু আমার অক্ষ বরাবর নেই, তাহলে F1টাকে আমার কী করতে হবে, মনে করার চেষ্টা করো। সেটা ছিল হচ্ছে যে আমার উপাংশে ভাগ করতে হবে। একটা হচ্ছে এক্সের দিকে, যেহেতু এদিকে থেটা, তাহলে এদিকে হবে F cos থেটা, F1 cos থেটা, আর এদিকে হবে কত আমার F1 sin থেটা। তাহলে যখন আমি উপাংশে ভাগ করে ফেলাম তখন এটা আমি আর হিসাবের মধ্যে নিব না। আবার F2টা আমার দেখো কি করা আছে, তোমার হচ্ছে আলফা অ্যাঙ্গেল করে আছে, এবং এটাও আমার দুই অক্ষ বরাবর নাই, তাহলে এটাকে আমি উপাংশে ভাগ করব। তাহলে এটার হচ্ছে এই দিকে উপাংশ হবে কত আমার F2 cos আলফা, আর এদিকে হবে হচ্ছে আমার F2 sin আলফা। তখন আমি যখন আমি এটা উপাংশ ভাগ করে দেবো তখন আমি মনে করব এটা আমার হিসাব থেকে আউট। তাহলে দেখো আমি সবগুলো ফোর্স হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নিয়ে এসে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে স্টেপ 4-এ যাওয়া। স্টেপ 4টা হচ্ছে আমার ওই বস্তুর উপরে কতগুলো বল কাজ করলে সব বের করে ফেললাম। স্টেপ 4টা হচ্ছে আমার যে এফ সমান সমান এম এ, যে এটা অ্যাপ্লাই করা, দুইটা অক্ষ বরাবর অ্যাপ্লাই করা, যে এফ সমান সমান এম এ আমার সাম ওভার এফ সমান সমান এম এ আমার হচ্ছে দুইটা অক্ষ বরাবর অ্যাপ্লাই করা। তাহলে দেখো প্রথমে আমি যদি এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার সাম ওভার এফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর সবগুলো বলের সামেশান ইকুয়াল এম এ এক্স। এখন দেখো তো এক্স অক্ষ বরাবর কয়টা বল আছে, দেখো তিনটা, একটা হচ্ছে F1 cos আলফা, একটা হচ্ছে F1 cos থেটা, F2 cos আলফা, এটা এফকে। এখন কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, F1 হচ্ছে cos থেটা, সেটা হচ্ছে ধনাত্মক, F1 cos থেটা ধনাত্মক, আর কি কি ঋণাত্মক, এফকে টা ঋণাত্মক, তাহলে মাইনাস দিলাম, F2 cos আলফা এটাও ঋণাত্মক, এটা মাইনাস দিলাম, সেটা হচ্ছে আমার m ইন্টু এ এক্স। ওকে, তাহলে এখান থেকে ত্বরণ আমি কীভাবে বের করে ফেলতে পারবো, ত্বরণ সমান সমান হবে হচ্ছে আমার 1/m F1 cos theta মাইনাস FK মাইনাস F2 cos আলফা। ঠিক আছে,
ওকে, ভেরি গুড। তাহলে আমি ত্বরণটা বের করে ফেলতে পারলাম। এখন যদি তোমাকে প্রতিক্রিয়া বল বের করতে বলে কোশ্চেনে, তাহলে প্রতিক্রিয়া বল কোনটা? আমার আর। তো দেখো, সবাই একটু দেখো ভালো করে। এটা করার জন্য হচ্ছে আমি কি করব? ওকে, তাহলে এটা হচ্ছে সবাই বুঝছো। তাহলে এখন হচ্ছে যদি আমাকে কোশ্চেনে বলে প্রতিক্রিয়া বলটা বের করো, প্রতিক্রিয়া বলটা আমি কীভাবে বের করব? বের করব হচ্ছে যে আমি ওয়াইয়ের দিকে যে নিউটন ফর্মুলা, সেটা আমি ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। তাহলে দেখো, ওয়াইয়ের দিকে কয়টা বল আছে? একটা আছে আর, একটা আছে F1 সাইন থেটা, আরেকটা আছে F2 সাইন আলফা, আরেকটা আছে mg। কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক? এই তিনটা ধনাত্মক, যেহেতু ওয়াইয়ের ধনাত্মক দিকে আছে, আর এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে আমার কি হবে? আর প্লাস F1 সাইন থেটা প্লাস F2 সাইন আলফা মাইনাস mg ইকুয়াল কত লিখব? বস্তুর মুভমেন্টটা কোন তল বরাবর? বস্তুর মুভমেন্টটা হচ্ছে আমার এই তল বরাবর। বস্তু মানে এই তল বরাবর যাবে, আমি এটা বলে দিয়েছি আগে কোশ্চেনে। তাহলে ওয়াই দিকে কি ত্বরণ থাকবে? ত্বরণ থাকবে না। তাহলে ওয়াই দিকে ত্বরণ না থাকলে বস্তু হচ্ছে শূন্য, কারণ ওয়াইয়ের দিকে মুভমেন্ট নাই, মানে এইদিকে তো মুভমেন্ট নাই আমার। যদি মুভমেন্ট না থাকে তাহলে ওইদিকে আমার ত্বরণটা হচ্ছে শূন্য। তাহলে আর সমান সমান কত আমি লিখতে পারবো? আর সমান লিখতে পারবো mg মাইনাস F1 সাইন থেটা মাইনাস F2 সাইন আলফা। তাহলে আমি প্রতিক্রিয়া বল বের করে ফেললাম। ভেরি গুড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার মেথড। ওকে ওকে, আমি বের করে ফেললাম। এখন যে ম্যাথটা হচ্ছে, ওকে, এটা আমি মুছে দেই। এখন আমার ইজি ম্যাথটা, আরেকটা ইজি ম্যাথ সলভ করি। সেটা হচ্ছে যে একটা বস্তু এখানে আছে, সেমভাবে বস্তুর উপর আমি একটা বলে দেবো। এখন এদিকে এফ বল, এটা থিটা অ্যাঙ্গেল করে আছে, এবং এখন আমি সরাসরি ঘর্ষণ বলটা বলবো না, আমি এফকে বলবো না, আমি বলে দিব যে এই তলের, মানে এই যে তলে বস্তুটা আছে, সেই তলের হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আমার মিউকে দেওয়া আছে। আমার কোশ্চেনে কী দেওয়া আছে? আমার মিউকে দেওয়া আছে। এখন যদি মিউকে আমার দেওয়া থাকে, তাহলে আমাকে ফার্স্টে বুঝতে হবে, যখন আমাকে বলেছে এই তলের আমি ঘর্ষণ গুণাঙ্ক মিউকে দেওয়া আছে, মিউকে দেখে বুঝতে হবে তলে একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল না থাকলে আমার মিউকে থাকা সম্ভব না। খুবই সিম্পল। তাহলে দেখো, সেমভাবে আমি বলে দিছি, আমি এদিকে বল প্রয়োগ করবো, বস্তু যাবে এই তল বরাবর। তাহলে আমি কিভাবে ম্যাথটা সলভ করব? স্টেপ 1 আমার কি ছিল? যেদিকে আমি হচ্ছে, যেদিকে বস্তু মুভ করবে সেদিকে কি ধরবো? সে ধরবো আমার এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষ কোন দিকে হবে? এই বস্তুকে কেন্দ্র করে হচ্ছে ওয়াই অক্ষ। যেহেতু আমার ঘর্ষণ গুণাঙ্ক আছে, আর আমি বলেছি বস্তু মুভ করবে এই দিকে, তাহলে এদিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এফকে। ভেরি গুড। কোন যদি ঘর্ষণ বল কাজ করে, তাহলে সেকেন্ড স্টেপটা কি? বস্তুর উপর সবগুলো বল আইডেন্টিফাই করা। এফ আমার একটা আছে, ওকে, সমস্যা নাই। এফকে আমার আছে, সমস্যা নাই। ডাব্লু সমান সমান mg একটা আছে, সেটা পৃথিবী এই বস্তুকে দিবে, এম ভরের বস্তুকে দিবে। আরেকটা আছে হচ্ছে, আর একটা প্রতিক্রিয়া বল আছে, সেটা হচ্ছে এই তল বস্তুকে দিবে। তারপরে স্টেপটা কি? আমি দেখবো সবগুলো বল দুইটা অক্ষ বরাবর আছে কিনা। এখন দেখো, mg আমার ওয়াই অক্ষ বরাবর আছে, আর আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এফটা আমার এক্স অক্ষ বরাবর আছে, কিন্তু এই ক্যাপিটাল এফটা আমার দুইটা অক্ষ বরাবর নেই। তাহলে কি করতে হবে? এটাকে সেমভাবে আমাদের ওল্ড ট্রিক, সেটা হচ্ছে দুইটা উপাংশে ভাগ করব। এদিকে এফ কস থেটা, এদিকে কত হবে? এফ সাইন থেটা, এফ সাইন থেটা। খুবই সিম্পল। তাহলে যখন এটা আমি উপাংশে ভাগ করে দেবো, তখন আমি মনে করব না, তখন আমাকে এই এফটা আমার নাই। তারপরে কি করবো? তারপরে করব হচ্ছে আমাকে এই যে আমার যে ফর্মুলা, যে স্টেপ 4, এফ সমান সমান এম এটা অ্যাপ্লাই করব। কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করব? এক্স অক্ষ বরাবর। ফার্স্টে এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। দেখো, এক্স অক্ষ বরাবর কয়টা ফোর্স? এফ কস থিটা আরেকটা স্মল এফকে, এটা হচ্ছে এইদিকে, সেহেতু ওটা আমার ধনাত্মক। তাহলে আমার কত হবে? এফ কস থিটা মাইনাস এফ কে ইকুয়াল এম এ এক্স। কিন্তু কোশ্চেনে কিন্তু আমার সরাসরি এফ কে আমার দেওয়া নাই। কোশ্চেনে আমার সরাসরি এফ কে দেওয়া ছিল না, আমাকে দেওয়া ছিল যে মিউকে দেওয়া ছিল। আমাকে বলা ছিল এই তলের আমার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে। তাহলে মিউকে দেওয়া থাকলে আমি এফ কীভাবে বের করতে পারি? আর আমরা জানি হচ্ছে এফ কে সমান সমান হচ্ছে মিউকে ইন্টু
আর, তাহলে আমার আর বের করতে হবে। আর বের করবো কিভাবে? আমি এখন হচ্ছে এই যে সাম ওভার এফ সমান সমান এম এ ফর্মুলাটা, এটা কোন অক্ষ বরাবর অ্যাপ্লাই করব? ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করবো। দেখো ওয়াই দিকে কয়টা ফোর্স আছে আমার? তিনটা। একটা আছে আর, একটা এফ সাইন থেটা, একটা হচ্ছে এম জি। কোন দুটো ধনাত্মক? আর আর এফ সাইন থেটা ধনাত্মক, কারণ কি এটা হচ্ছে উপরের দিকে, আর এম জি কোন দিকে? নিচের দিকে। তাহলে আর মাইন প্লাস এফ সাইন থেটা মাইনাস এম জি, ত্বরণটা কত হবে? ত্বরণটা হবে 0। কারণ কি? বস্তুর মুভমেন্ট হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওয়াই দিকে তার কোনো মুভমেন্ট নাই। ওয়াই দিকে যদি মুভমেন্ট না থাকে তাহলে তার ত্বরণটা হবে 0। তাহলে দেখো যেটা কত হবে? আর সমান সমান পেলাম হচ্ছে এম জি মাইনাস এফ সাইন থেটা। এখন আর যদি আমি পেয়ে যাই তাহলে আমি এফকে পাবো। এফকে পাবো কীভাবে? এফকে মিউ কে ইন্টু আর এর মানটা এখানে গুণ করে দাও। আর এর মানটা ছিল হচ্ছে এম জি মাইনাস এফ সাইন থেটা। তাহলে এখন এফ কের মানটা আমি এখানে বসাই দেবো। এখন যদি এফ কের মানটা বসাই তাহলে স্মল এফ কে, তাহলে কত হবে আমার? এটা হচ্ছে এফ কস থেটা মাইনাস মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। এখন তো খুবই এখন শেষ আমার। এখন আমি জাস্ট কী করব? গুণ করে দেব মিউ কে এম জি প্লাস মিউ কে এফ সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। তাহলে এখান থেকে আমি হচ্ছে এ এক্স যদি বের করতে চাই কত হবে? 1/m। তুমি এই দুটো থেকে এফ কমন নিতে পারো, এখান থেকে আর এখান থেকে। তুমি যদি এফ কমন নাও তাহলে পাবা হচ্ছে কস থেটা প্লাস মিউ কে সাইন থেটা মাইনাস মিউ কে এম জি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ত্বরণ। ওকে, এটা যদি ত্বরণ হয় সেটা হচ্ছে, তাহলে আমি ত্বরণ বের করে ফেললাম। তাহলে আমি ত্বরণটা বের করে ফেললাম। দেখো খুবই সিম্পল। তুমি যদি স্টেপ ওয়াইজ ফলো করো, তুমি প্রথমেই এই এটা 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 দেখলে হচ্ছে তোমার কাছে মনে হবে যে এত লম্বা লেন্দি কেন, বাট তুমি যে স্টেপগুলো ফলো করো, দেখো তুমি স্টেপগুলো ফলো করলে তুমি হচ্ছে ইজিলি হচ্ছে এটা সলভ করতে পারবা। দেখো আমি কার পর কি করেছি একটু মনে করবা। কেন আমার হচ্ছে এখানে আর লাগবে? আরটা লাগবে হচ্ছে আমার ঘর্ষণ বলটা বের করতে। কারণ কি, আমাকে সরাসরি ঘর্ষণ বল দেওয়া ছিল না কোশ্চেনে, আমাকে মিউকে দিয়েছিল। মিউকে দেওয়া থাকার কারণে আমি হচ্ছে এখানে প্রিটেন্ড করে নিয়েছি এখানে অবশ্যই এটা ঘর্ষণ বল থাকবে। কারণ কি, ঘর্ষণ বল না থাকলে আমার এই ঘর্ষণ গুণাঙ্ক থাকতো না। তো আমি ঘর্ষণ গুণাঙ্ক থেকে ঘর্ষণ বল বের করার ফর্মুলা জানি, সেজন্য আমার আর লাগবে। আর বের করলাম আমি কোথা থেকে? ওয়াই অক্ষ বরাবর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, আর এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করে আমি বের করলাম হচ্ছে বস্তুর ত্বরণ। ওকে, আই হোপ তোমাদের এটা নিয়ে সমস্যা নাই, বাসায় 2-3 বার করলে ক্লিয়ার হবে। এখন দেখো যেখানে ভুল করে, মানে সবার যেটা হচ্ছে দুঃস্বপ্নের মতো কাজ করে, সেটা হচ্ছে যে আনত তলে তুমি কীভাবে সলভ করবা। এখন আমি বলেছি তুমি যদি আমার স্টেপগুলো ফলো করো তাহলে তুমি আনত তল কেন, তুমি যে কোনো ধরনের কমপ্লিকেটেড ম্যাথ তুমি হচ্ছে সলভ করতে পারবা। এখন আমরা দেখব, সবার আগে হচ্ছে এই এক্সাম্পলটা আমি সবসময় আমি হচ্ছে আমার লেকচার দেওয়ার সময় বলি যে সবাই যেটা মনে করে যে ফিজিক্স সবাই ফার্স্টে সবাই কঠিন মনে করে হচ্ছে যে ফিজিক্স নাম শুনে ভয় পায়। নাম শুনে আমাকে ভয় পাওয়া যাবে না। সেটা হচ্ছে আমি জিনিসটা বলি, আমরা সবাই ভাত খেয়ে হচ্ছে এইভাবে, তো আর যারা ফিজিক্স পড়ে তারা ভাত খাইতে চায় এই দিক দিয়ে ঘুরায়, তাহলে যেটা হয় তো আমার কাছে একটা হার্ড মনে হবে। তো ফার্স্টে এই ভয়টা দূর করে যে ফিজিক্সটা কঠিন, সেটা হচ্ছে যে একটা কথা আছে, ওয়াল্টার লুইনের একটা কথা আছে বিখ্যাত, যে টিচার্স হু মেক ফিজিক্স বোরিং আর ক্রিমিনাল। ঠিক আছে? তার মানে হচ্ছে যে শিক্ষকরা হচ্ছে ফিজিক্সকে কঠিন বানায় তারা হচ্ছে ক্রিমিনাল। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন দেখো আনত তল বা হচ্ছে ইনক্লাইন প্লেন, টপিকটা হচ্ছে আনত তল বা ইংলিশ হচ্ছে ইনক্লাইন প্লেন। মানে হচ্ছে তুমি যখন একটা তল যখন ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে থাকবে তখন, এবং তুমি এখানে দিলে
বস্তু গড়ায় পড়বে, অথবা তুমি যদি উপর দিকে টেনে নিয়ে যেতে চাও তুমি নিয়ে যেতে পারবা, লাইক স্লিপারে যেরকম হয়। তুমি এখানে থাকলা, এখানে তুমি হচ্ছে যখন বসে থাকবা, তুমি হচ্ছে এখানে গড়ায় 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 এখানে চলে আসবা, ঠিক আছে? ওকে ওকে। তো আনত তলের ফার্স্টে যেটা হয়, দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন আমার এই বস্তুর উপরে আমি এফ একটা বল দিয়েছি, এফ একটা বল দিয়ে আমি উপর দিকে টেনে নিয়ে যাব। কোন দিকে টেনে নিয়ে যাব? উপর দিকে। আমি এই এম ভরের একটা বস্তুকে আমি উপর দিকে বল প্রয়োগ করে আমি টেনে নিয়ে যাব। তাহলে আমাকে ফার্স্টে কী করতে হবে? দেখো ফার্স্টে যেটা করতে হবে, স্টেপ 1 কী ছিল? এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাবো, রাইট? ওকে, ভেরি গুড। তুমি স্টেপ ওয়াইজ যাও। স্টেপ 1টা কোন দিকে এক্স অক্ষ হবে? এখন এক্স অক্ষ কিন্তু আমার এই বরাবর না। কারণটা কি? আমার বস্তু তো মুভ করবে, এই যে নাম দাও এ বি তল বরাবর। তাহলে এ বি তল বরাবর যেহেতু বস্তু মুভ করবে, তাহলে আমার মুভমেন্টের দিকে হবে এক্স অক্ষ। খুবই সিম্পল। তাহলে এদিকে হবে আমার এখন এক্স অক্ষ। এখন এক্স অক্ষ যদি এদিকে হয়, তাহলে ওই অক্ষ কোন দিকে হবে? এক্স অক্ষের উপর লম্ব। এক্স অক্ষের উপর লম্ব। এখন এক্স অক্ষ যদি এটা হয়, তাহলে লম্ব কোনটা হবে? নিশ্চয় লম্ব এরকম হবে না। লম্ব কীভাবে হবে? লম্ব হবে এই যে দেখো এক্সের লম্ব, এই যে এটা হচ্ছে লম্ব। ওকে, এখন আমি স্টেপ 1 কভার করলাম। স্টেপ 2 কী করব? এই বস্তুর উপরে কতগুলো ফোর্স থাকবে সেটা আইডেন্টিফাই করব। একটা ফোর্স আছে হচ্ছে এফ, আর একটা ফোর্স কি থাকবে? এমজি। এমজি কোন দিকে হবে? সবাই যে ভুলটা করে, সবাই মনে করে এমজি হবে এই বরাবর। আসলে মানে সবাই এটা দেখে দেখে একটু আগে অভ্যস্ত হয়ে গেছে যে আমার যদি এখানে বস্তু থাকতো তাহলে এমজি হতো, ঠিক এদিকে ওয়াই অক্ষ আঁকালাম, এমজি হবে এই বরাবর। সবাই এই জিনিসটা একটু মানে এটা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে সবাই মনে করবে যে সবসময় আগের দেখে আসছে তো এমজি দিকে হবে, কিন্তু আসলে এমজি এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর আমার না। কারণটা হচ্ছে এমজি কি? এমজি হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিজের দিকে টানবে, সেটা হচ্ছে বস্তুর ওজন। সেটাকে আমরা বলি এম ইন্টু জি, মানে বস্তুর ভর যদি এম হয়, তাহলে এমজি সবসময় কোন দিকে হবে? সোজা নিচের দিকে। মানে হচ্ছে যে এমজি হবে আমার এই বরাবর। এটা হচ্ছে আমার এমজি। ওকে, এখন এটা হচ্ছে আমার এমজি। দেখো এই ক্ষেত্রে কিন্তু এমজি আমার ওয়াই অক্ষ বরাবর হইল না। তারপরে আরেকটা ফোর্স কি আছে? সেটা হচ্ছে যে এই একটা তল বস্তুকে যে ফোর্স দিবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আর দ্বারা প্রকাশ করি। এখন এটা কোন দিকে হবে? সবাই যেটা মনে করে সেটা হচ্ছে এই যে এই এমজির হচ্ছে উপর দিকে আর হবে। কারণ কি? তোমরা একটু আগে দেখে আসছো আর যেদিকে আর এবং এমজি ঠিক বিপরীত দিকে, কিন্তু এটা আসলে এইদিকে না। কারণটা হচ্ছে আমি আর এর সংজ্ঞা দিয়েছিলাম, একটি তল বস্তুকে তলের লম্ব দিকে যে বলটা দিবে সেটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। এখন তল কোনটা? কোন তলে বস্তু আছে? দেখো আমি যদি আলাদা করে আঁকাইতে চাই, এটা আমার তল, এই তলে এবি তলে আমার বস্তু আছে, তাহলে এবি তলের লম্ব কোন দিকে হবে? তলের লম্ব হবে এইটা, তলের লম্ব। ওকে, তাহলে এদিকে হবে আমার হচ্ছে আর, তাহলে আরটা হচ্ছে আমার এই বরাবর। ওকে, ভেরি গুড। এখন আমি সবগুলো বলকে আইডেন্টিফাই করে ফেললাম। তারপরে স্টেপটা কি ছিল? যে আমার দেখতে হবে সবগুলো বল আমার দুইটা অক্ষ বরাবর আছে কি নাই। দেখো এফ আমার এক্স অক্ষ বরাবর, ওকে ফাইন, এটা নিয়ে হেডেক নাই। আরও আমার ওয়াই অক্ষ বরাবর, এটা নিয়ে হেডেক নেই। এমজি কিন্তু আমার অক্ষ বরাবর নেই। এখন দেখো, এখন এমজিকে আমি উপাংশে ভাগ করতে হবে। উপাংশে ভাগ কীভাবে করব? এখন যদি এই অ্যাঙ্গেল যদি থেটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থেটা। কেন থেটা হবে সবাই কেউ কি বলতে পারবা? দেখো আমি যদি হচ্ছে এখানে আলাদা করে দেখাইতে চাই, ওইটা ভালো করে খেয়াল করো। এটা তো সবসময় দেখো, এটা ছিল আমার ওয়াই অক্ষ, এটা ছিল আমার এমজি এদিকে, এটা থেটা। নাম দাও এ বি সি, ডি নাম দাও। তাহলে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি? এটা আমি লম্ব একবার লম্ব বরাবর গিয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে হচ্ছে আমার অ্যাঙ্গেল বি সি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা কত আমার এই যে এ অ্যাঙ্গেল বলতে বুঝাচ্ছি আমি হচ্ছে এ বি সি, অ্যাঙ্গেলটা কত হবে আমার? এবিসি কত হবে আমার? এবিসি হবে হচ্ছে আমার 90 মাইনাস থেটা, কারণ এটা থেটা, এটা 90, তাহলে এটা হবে 90 মাইনাস থেটা। এখন আবার দেখো এই যে পুরো অ্যাঙ্গেলটা এবিডি, মানে এই অ্যাঙ্গেলটা পুরোটা, এটা কিন্তু আমার 90 ডিগ্রি। কারণ কি? এই যে লেখাটা এটা কিন্তু আমার এই রেখার উপর লম্ব, কারণ এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল আমার ওয়াই অক্ষ।
তাহলে আমার এ বি ডি পুরোটা যদি আমার 90 হয় আর এটা যদি আমার 90 মাইনাস থিটা হয় তাহলে এটা অবশ্যই হবে আমার থিটা। তাহলে আমি আবার বলি, সেটা হচ্ছে যে দেখো তুমি হিসাব করে বের করে ফেলতে পারো, সেটা হচ্ছে তোমার লাইক অ্যাঙ্গেল এ বি ডি এটা হচ্ছে আমার 90, তাহলে সিবিডি মানে এই যে অ্যাঙ্গেলটা লাগবে আমার, এই যে সিবিডি সিবিডি অ্যাঙ্গেলটা কীভাবে, সিবিডি অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমার এবিডি মাইনাস হচ্ছে এবিসি। তুমি যদি মান বসাও 90 মাইনাস 90 প্লাস থেটা, তাহলে পাবা হচ্ছে থেটা। তাহলে এ সিবিডি মানে অ্যাঙ্গেলটা 90, মানে এই অ্যাঙ্গেলটা আমার সরি এই অ্যাঙ্গেলটা থেটা, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার থেটা। এটা আমি প্রমাণ করলাম। ওকে, তারপরে স্টেপটা কি? তারপরে স্টেপটা হচ্ছে যে সবগুলো বলকে আমি আইডেন্টিফাই করে ফেললাম। তারপর স্টেপটা হচ্ছে আমি দেখতে পাবো সবগুলো বল আমার দুইটা অক্ষ বরাবর আছে কিনা। দেখো আর আমার ওয়াই অক্ষ বরাবর আছে, সমস্যা না। এফ আছে ওয়াই অক্ষ বরাবর, সমস্যা না। এমজি আমার কিন্তু নাই, এমজিকে আমার উপাংশে ভাগ করতে হবে। এখন এমজিকে কোন দিক দিকে উপাংশে ভাগ করব? সবাই এটা হচ্ছে মানে একটু কনফিউশনে থাকে। আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এমজি। এমজিকে সবাই হচ্ছে এদিকে ডিভাইড করে আবার এদিকে ডিভাইড করে দিতে চায়, কারণ করে এদিকে ডিভাইড করে। কারণ কি সবাই মনে করে যে হচ্ছে আমার হচ্ছে, কারণ এটা দেখে দেখে সবাই অভ্যস্ত যে আমার এই ফোর্সটাকে এই দুই দিকে উপাংশে আমি হচ্ছে ভাগ করা যায়। কিন্তু আসলে না, এরকম না। ওই দিকে ভাগ করা যায়, কিন্তু নর্মালি যেটা হয় আর কি, আমার এই এমজিটা ভাগ হবে এই দিকে একটা আর এই দিকে একটা। মানে এটা একটা এটা একটা সিম্পল একটা নিয়ম, সেটা হচ্ছে যে দুইটা অক্ষের কোনো এক দিক দিয়ে একটা ফোর্স আমার মুভ করবে, সেই দুই দিকে আমার উপাংশে ভাগ করাটা হচ্ছে আমার জন্য ইজি। তুমি এই দুই দিকেও ভাগ করতে পারো, মানে তুমি এই দিকে আর এই দিকেও ভাগ করতে পারো, বাট সেটা আমি করব না, কারণ এটা হচ্ছে তখন আমার বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি সবসময় চাচ্ছিলাম যে কত ইজি ওয়েতে তুমি ম্যাথটা সলভ করতে পারো। যদি তুমি হচ্ছে যে দুইটা অংশের মাঝখান দিয়ে একটা ফোর্স যাবে, মানে ভেক্টর যাবে, সেই দুই দিকের অংশে ভাগ করা তোমার জন্য হচ্ছে বেটার। তাহলে দেখো এমজি কোন দুই দিকের মাঝখান দিয়ে আসছে, একটা এক্স এর নেগেটিভ দিকে আর ওয়াই নেগেটিভ দিক দিয়ে আসছে। তাহলে এমজিকে যদি আমি এদিকে ভাগ করি, যদি এদিকে থেটা আছে আমার, সেটা হবে যে এদিকে এমজি কস থেটা, আর এদিকে কত হবে এই বরাবর এমজি সাইন থেটা। ভেরি গুড। ওকে, যদি এরকম হয় তাহলে আমার স্টেপ শেষ। তারপরে আমি কি বের করব? আমি বের করব হচ্ছে, তারপরে স্টেপটা হচ্ছে আমার এই যে এফ সমান সমান এম এ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি এফ সমান সমান এম এ ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের দিকে অ্যাপ্লাই করবো ফার্স্টে। এক্স অক্ষের দিকে কয়টা ফোর্স? একটা আছে এফ, এফটা আমার ধনাত্মক, কারণ কি বস্তুকে আমি এদিকে টেনে যাচ্ছি, আর এক্সের ওদিকে আমার ধনাত্মক। তাহলে এফ মাইনাস কত হবে এম জি সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। ওকে, তাহলে এ এক্স আমার কত হবে? এক্স হবে হচ্ছে 1/m এফ মাইনাস এম জি সাইন থেটা। তোমাকে যদি প্রতিক্রিয়া বল বের করতে বলে, তুমি প্রতিক্রিয়া বল কীভাবে বের করবা? এখন প্রতিক্রিয়া বল বের করার জন্য আমাকে কি করতে হবে? আমি যদি হচ্ছে এই আরকে যদি আমি উপাংশ এফ সমান সমান এম যদি আমি ওয়াই অক্ষ বরাবর অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো ওয়ার দিকে কয়টা ফোর্স? একটা আছে আর, একটা হচ্ছে এমজি কস থেটা। তাহলে আরটা হচ্ছে ওয়ার ধনাত্মক দিকে, তাহলে আর কি হবে আমার? আর মাইনাস এমজি কস থেটা। যেহেতু বস্তুর মুভমেন্ট এই তল বরাবর, তাহলে ওয়ার দিকে তাহলে মুভমেন্ট নাই, তাহলে ওয়ার দিকে তলটা হবে আমার 0। তাহলে আর সমান সমান কত হচ্ছে এক্ষেত্রে? এমজি কস থেটা। ভেরি গুড। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল বের করে ফেললাম। ওকে, এখন দেখো সেম ম্যাথ আমি আর হচ্ছে বারবার স্টেপ আমি রিপিট করব না। সেম ম্যাথ যদি আমি হচ্ছে বলে দেই, এইখানে একটা ঘর্ষণ বল আছে এই তল বরাবর। কি আছে? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? আমার যদি এদিকে আমার বস্তু মুভ করতেছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে এই বরাবর। ওকে, এই নিচের দিকে। তাহলে সেমভাবে এখন যদি আমি ত্বরণ বের করতে চাই, তাহলে আমি অ্যাপ্লাই করবো কত? আমার এফ এক্স সমান সমান এম এ এক্স। তাহলে এক্সের দিকে কয়টা ফোর্স? এখন 3টা। একটা হচ্ছে ক্যাপিটাল এফ,
স্মল এফ কে এম জি সাইন থেটা, আর এফটা হচ্ছে ধনাত্মক, তাহলে এফ মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। তাহলে এক্স হবে হচ্ছে আমার কত, 1/m এফ মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন থেটা। ওকে, ইজিলি আমি বের করে ফেললাম। এখন যদি তোমাকে প্রতিক্রিয়া বল হচ্ছে বের করতে বলে, তাহলে আমি কোন দিকে অ্যাপ্লাই করব, এম এ ওয়াই। দেখো ওয়াই দিকে কয়টা ফোর্স আমার, দুইটা, তাহলে সেমভাবে আর মাইনাস এম জি কস থেটা হবে ইকুয়াল 0 হবে। কেন 0 হবে, কারণটা হচ্ছে ওয়াই দিকে আমার মুভমেন্ট নাই, তাহলে এই জন্য আমার হবে হচ্ছে 0। তাহলে আর সমান সমান এম জি। এখন দেখো সেম ম্যাথটা, মানে এই ম্যাথই তোমার, এই ম্যাথটা হচ্ছে যে এখন আমি যদি হচ্ছে সরাসরি এফকে দিলাম না, কি দিলাম না, এফকে না দিয়ে বলে দিলাম যে এই তলে একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। তবে এটা বিরক্ত হচ্ছে যে এখন আমি বারবার একই ম্যাথ কিন্তু করতেছি না, মানে বারবার লিখতেছি না, সেম ম্যাথটা আমি শুধু আমার রাশিগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি বলে দিলাম যে ঘর্ষণ বল সরাসরি না বলে দিয়ে তোমাকে বলা আছে যে এবি তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউকে। তাহলে দেখো আবার আমি সেমভাবে সবগুলো স্টেপ তোমার আগের মতো রিপিট হবে। তারপর আমি স্টেপ 4-এ আসি, এফ এক্স সমান সমান এম এ এক্স। তাহলে দেখো যেহেতু আমি ঘর্ষণ গুণাঙ্ক আমি আছে তলের একটা, তাহলে অবশ্যই এখানে ঘর্ষণ বল থাকবে একটা এফকে। ওকে, তাহলে দেখো তাহলে আবার সেমভাবে এফ মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। এই ক্ষেত্রে কিন্তু আমার এফ কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, তাহলে এফ যদি কোশ্চেনে দেওয়া না থাকে এফ কীভাবে বের করি আমরা, দেখো এফ কিন্তু আমার কোশ্চেনে দেওয়া নাই, এফটা আমরা বের করি হচ্ছে আমরা ফর্মুলা জানতাম একটা, আমরা জানতাম হচ্ছে এফ কে সমান সমান হচ্ছে এফ কে সমান সমান মিউ কে ইন্টু আর, মানে হচ্ছে আর এর মানটাই যে এখান থেকে বের করছি, আর এর মানটা হচ্ছে মিউ কে এম জি কস থেটা। ওকে, তাহলে এফ এর মানটা আমি এখানে বসাই দিব। তাহলে কত হবে, এফ মাইনাস মিউ কে এম জি কস থেটা মাইনাস এম জি সাইন থেটা ইকুয়াল এম এক্স। ভেরি গুড। ওকে, তাহলে এখান থেকে তুমি হচ্ছে ওকে, তাহলে কি বের করে ফেললাম, এখান থেকে এম যদি এপার নিয়ে যাও তাহলে তোমার ত্বরণ বের হবে। তাহলে বিষয়টা দেখো, আমার কাছে হচ্ছে এফকে দেওয়া ছিল না, আমার কাছে হচ্ছে মিউকে দেওয়া ছিল। তাহলে মিউকে যখন দেওয়া ছিল কোশ্চিনে, তাহলে মিউকে দেওয়া থাকলে আমি বলে ফেলতে পারবো ঘর্ষণ বল হবে। এখন কেন ঘর্ষণ বল আমি এদিকে ধরলাম, কারণ কি আমি এই বস্তুকে এফ একটা বল দিয়ে সামনের দিকে টেনে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি। যখন আমি উপরের দিকে টেনে নিয়ে যাব তার মানে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে, এবং সরাসরি ঘর্ষণ বল দেওয়া নাই, আমাকে দেওয়া আছে মিউকে। তাহলে মিউকে থেকে আমি এফকে বের করে ফেললাম, মানে গতীয় ঘর্ষণ বলটা বের করে ফেললাম। এই গতীয় ঘর্ষণ বলটা মানটা আমি এখানে বসাই দিলাম। তাহলে দেখো এটা ছিল হচ্ছে আমার ম্যাথ। এখন হচ্ছে যে ম্যাথটা হচ্ছে আমি যদি আরেকটু কমপ্লিকেট করতে চাই, ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। ওকে, মুছে দিলাম। এখন ম্যাথটা আমি লিখি, এতক্ষণ ধরে কোনো কোশ্চেন লিখি নাই, এখন একটা কোশ্চেন লিখি। সেটা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে থেটা কোণে আনত একটি তলের সাথে আলফা কোণে একটি বল প্রয়োগ করে এম ভরের বস্তুকে উপরের দিকে টেনে নেওয়া
নেওয়া হচ্ছে। আনত তলের ঘর্ষণ গুণাঙ্ক, আনত তলের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউকে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে প্রতিক্রিয়া বল বের কত, তলের প্রতিক্রিয়া বল কত, দুই নম্বর কোশ্চেন হচ্ছে যে বস্তুর ত্বরণ কত। ওকে, তাহলে দেখো সবাই ম্যাটটা উঠাও। ওকে, এখন আমি যদি ম্যাটটা আগে আঁকাই নেই, আমার খুবই ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নেই, স্টেপ বাই স্টেপ যাবা। ফার্স্টে ম্যাটটা তুমি আঁকাবা। তুমি আঁকাবা মানে হচ্ছে দেখো একটা তল, সেই তলটা আছে হচ্ছে আমার থিটা ডিগ্রি কোণে, এবং তলের সাথে আমি একটা বল দিয়েছি এফ, সেটা হচ্ছে আমার আলফা কোণে দিয়ে আমি একটা বস্তুকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছি, মানে এদিকে টেনে নিয়ে যাচ্ছি, মানে এবি বরাবর। এখন আমাকে বলা হয়েছে যে প্রতিক্রিয়া বলটা কত, মানে এই যে এবি তল এই বস্তুকে যে বলটা দিবে উপরের দিকে, মানে এবি লম্ব বরাবর, সেই প্রতিক্রিয়া বল আর সমান সমান হোয়াট, এবং আমি যে ত্বরণে নিয়ে যাব সেই ত্বরণটা হচ্ছে হোয়াট। তাহলে দেখো আমার স্টেপগুলো কী ছিল, আমি সেমভাবে স্টেপ ওয়াইজ আমি ম্যাথটা করব। আমি যখন স্টেপ ওয়াইজ ম্যাথটা করতে চাইবো, তাহলে প্রথম স্টেপ কী ছিল, এই ম্যাথ সবাই ভালো করে মনোযোগ দাও। প্রথম স্টেপ ছিল হচ্ছে যেদিকে আমার তল সেদিকে আমি কি আঁকাবো, এক্স অক্ষ, মানে যেদিকে বস্তু মুভ করবে, যেহেতু আমার এবি তলে বস্তু মুভ এখানে করবে, তাহলে হচ্ছে যে তাহলে প্রথম স্টেপ আমার কী ছিল, প্রথম স্টেপ ছিল হচ্ছে যেদিকে বস্তু মুভ করবে সেদিকে এক্স অক্ষ আঁকাবো, তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ। দ্বিতীয় স্টেপ ছিল হচ্ছে যে এক্স অক্ষকে কেন্দ্র করে এক্স অক্ষের উপর লম্ব ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ আমি বস্তুকে কেন্দ্র করে আমি আঁকাইলাম ওয়াই অক্ষ আমার। তারপরে স্টেপ হচ্ছে সবগুলো বলকে আইডেন্টিফাই করা। দেখো তাহলে একটা বস্তু আছে তোমার হচ্ছে এমজি, সেটা হচ্ছে নিচের দিকে, একটু আগে বললাম এমজি নিচের দিকে কাজ করে। তারপরে হচ্ছে আমাকে কোশ্চেনে বলা ছিল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া ছিল, কোশ্চেনে মিউকে দেওয়া ছিল। মিউকে দিয়েছিল মানে কি, তোমার তাহলে এই যে বিএ বরাবর একটা ঘর্ষণ বল থাকবে। কেন বিএ বরাবর এই ঘর্ষণ বলটা, কারণ কি বস্তুকে আমি বলেছি আমি উপর দিকে নিয়ে যাব। ওকে, তাহলে তার পরের স্টেপটা কি, তার পরের স্টেপটা হচ্ছে আমি দেখব সবগুলো বল আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আছে কিনা। দেখো এফ কেটা আমার এক্স অক্ষ বরাবর আছে, কিন্তু এ এফটা আমার এক্স অক্ষ বরাবর নাই। আমার এই যে প্রতিক্রিয়া বল একটা থাকবে, সেটা তল বস্তুকে দিবে, সেটা আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এটা নিয়েও চিন্তা নাই। তাহলে এমজি আমার দুইটা অক্ষ বরাবর নাই, আবার এফটা আমার দুইটা অক্ষ বরাবর নাই। তাহলে এই দুটাকে আমি ফার্স্টে কী করব, উপাংশে ভাগ করব। তাহলে এফটাকে আমি যদি উপাংশে ভাগ করি, এদিকে হবে এফ কজ আলফা, এদিকে হবে হচ্ছে এফ সাইন আলফা, আর এটা হচ্ছে আমার এটা থেটা হলে এটাও থেটা হবে, তাহলে এটা হবে এম জি কস থেটা, এদিকে হবে হচ্ছে এম জি সাইন থেটা। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে দেখো প্রতিক্রিয়া বল বের করব। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর যখন আমি এই এফ সমান সমান এম এ ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সাম ওভার এফ সমান সমান এম এ, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কয়টা ফোর্স, একটা আছে আর, একটা এফ সাইন থেটা, আর একটা এম জি কস থেটা। তাহলে আর প্লাস এফ সাইন থেটা মাইনাস এম জি কস থেটা ইকুয়াল কত হবে, তো ওয়াইয়ের দিকে কোনো মুভমেন্ট নাই বস্তুর, তাহলে ওয়াইয়ের দিকে ত্বরণও নাই, তাহলে ত্বরণ শূন্য, তাহলে 0, তাহলে আর সমান সমান হবে হচ্ছে এম জি কস থেটা মাইনাস এফ সাইন আলফা, এখানে থেটা না, এফ সাইন আলফা, এটা হচ্ছে আর। ওকে, এখন যদি ত্বরণ বের করতে চাই তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এই সাম ওভার এফ এক্স সমান সমান এম এ এক্স, মানে এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব। এক্স অক্ষ বরাবর কয়টা ফোর্স, একটা এফ কজ আলফা, এম জি সাইন থেটা, একটা এফ কে। তাহলে যেহেতু আমি এদিকে নিয়ে যাচ্ছি বস্তুকে এবং ওইদিকে আমার ধনাত্মক, তাহলে এফ কজ আলফা মাইনাস এফ কে মাইনাস এম জি
সাইন থেটা ইকুয়াল হচ্ছে এম এ এক্স। দেখো ওকে ওকে, তাহলে ওকে এখান থেকে তাহলে আমি দেখো যদি এফ কে এর মান সরাসরি দেওয়া নাই, কিন্তু এফ কে এর আমি ফর্মুলা কি জানি, এফ কে জানি হচ্ছে আমার মিউ কে ইন্টু আর, তাহলে মান যদি বসাই মিউ কে, আর এর মান হচ্ছে এম জি কস থেটা মাইনাস মিউ কে এফ সাইন আলফা। তাহলে আমি হচ্ছে এফ কে এর মান, ঘর্ষণ বলের মানটা আমি এখান থেকে বের করে ফেললাম। তোমাকে কোশ্চেনে কিন্তু সবসময় যে আমার প্রতিক্রিয়া বল এবং ত্বরণ চাইবে তা না, তোমাকে ঘর্ষণ বল বের করতে বলতে পারে, আবার এই ঘর্ষণ গুণাঙ্কের মানও বের করতে বলতে পারে। ওকে, তাহলে দেখো আমি হচ্ছে এই ফিগারটা আমি মুছে দিলাম। দেখো এখন আমি যদি এফ এর মানটা আমি হচ্ছে এফ কে এর মানটা আমি বসাই দিই, তাহলে কত হবে আমার এফ কজ আলফা মাইনাস এফ কে এর মান কত মিউ কে এম জি কস থেটা প্লাস মিউ কে এফ সাইন আলফা মাইনাস হচ্ছে এম জি সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। ওকে, তাহলে দেখো আমি একটা এখন কি করতে পারি, দেখো আমি হচ্ছে এই দূরা থেকে এম জি কমন নিতে পারি, আবার এই দূরা থেকে আমি এফ কমন নিতে পারি। যদি এখান থেকে এফ কমন নেই তাহলে হবে হচ্ছে আমার, কমন না নিলে হবে এটা হচ্ছে আমার কজ আলফা প্লাস মিউ কে সাইন আলফা মাইনাস যদি আমি এখান থেকে এম জি কমন নেই তাহলে হবে হচ্ছে মিউ কে কস থেটা মাইনাস সাইন থেটা ইকুয়াল এম এ এক্স। তাহলে এ এক্স এর মান আমার কত হবে 1/m এফ ইন্টু কজ আলফা প্লাস মিউ কে সাইন আলফা মাইনাস এম জি মিউ কে কস থেটা মাইনাস সাইন থেটা। এটা হচ্ছে আমার ত্বরণের ভ্যালু। ওকে, একটা জিনিস বলি, এই যে মেথডটা তুমি এখান থেকে এফ মাঝে মাঝে এফ বল বের করতে বলতে পারে। তোমরা হচ্ছে যখন কাজ শক্তি ক্ষমতা কিছু ম্যাথে দেখবা এফ বলটা বের করে আমার কাজের মানটা বের করতে হয়। তাহলে এটা ছিল আমার হচ্ছে যে ম্যাথ, আমার এটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড ম্যাথ, যে তুমি হচ্ছে একটা আনত তল ছিল, এই তলের উপর একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একটা তল ছিল, তলের সাথে তুমি হচ্ছে একটা আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে বস্তুকে তুমি মুভ করাইলে উপর দিকে, এদিকে আমার ঘর্ষণ বল দেওয়া নাই, শুধু ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। সেই ম্যাথটা আমি কীভাবে সলভ করলাম, যদি সিস্টেমেটিক হয়তো সলভ করলাম, খুব ইজিলি তুমি সলভ করতে পারলা, কারণ তুমি জানো হচ্ছে সিস্টেমটাকে তুমি জানো, তুমি কীভাবে সলভ করতে হয় তুমি মেথডটা জানো। তাহলে এটা ছিল হচ্ছে আমার আজকের টপিক। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি দেখাবো সম্ভবত হচ্ছে লিফটের ম্যাথ আমি শুরু করতে পারি, লিফট অথবা হচ্ছে আরও কিছু ম্যাথ আছে যেগুলো দেখালাম। তারপরে কয়েকটা ভিডিওতে আমার হবে হচ্ছে লিফটের ম্যাথ, তারপরে হচ্ছে আমার সুতার টানের ম্যাথ, এবং আমাকে আরেকটা জিনিস সবাই যেটা ভুল করে সেটা হচ্ছে যে কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল, তারপর হচ্ছে তোমার হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন বা হচ্ছে সুষম বৃত্তীয় গতি, এগুলোতে সবাই হচ্ছে একটা কনসেপশন থাকে সবার, সেগুলো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব দূর করার। তারপরে আরও কিছু যে যখন তোমার তিনটা বস্তু যখন তোমার লাগানো থাকবে একটা সাথে একটা, তখন সেই ক্ষেত্রে আমি সুতার টান কীভাবে বের করবো, বা যখন আমি আরও অনেক কমপ্লিকেটেড সিস্টেমের জিনিসপত্রগুলো হচ্ছে জাস্ট সিম্পল এই মেথডে যে স্টেপ 1 আমি লেকচার 1 যে স্টেপগুলো বলেছিলাম সেই স্টেপগুলো তুমি যদি ফলো করো তুমি এই টাইপের সব ধরনের ম্যাথ তুমি নিজে সলভ করতে পারবা। ঠিক আছে, আমার হচ্ছে বা তোমার হেল্প নেওয়ার দরকার হবে না, কারো হেল্প নেওয়ার দরকার হবে না। তুমি স্টেপগুলো ভালো করে বারবার যদি বাসায় করো তুমি দেখবা এই টাইপের সব ম্যাথ তুমি হচ্ছে বাই হ্যান্ড তুমি নিজে সলভ করতে পারবা বাসায় আর কি। ওকে, তাহলে হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হবে আবার আরও নতুন হচ্ছে ম্যাথ নিয়ে বা নতুন টাইপের ম্যাথ নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, স্টে হোম স্টে সেফ।